তো বর্তমান যে সৌদ সরকার, এরা তৈল ব্রিটিশদের সহযোগিতায় আরব দখল করছে। এরা কিন্তু আরবের অরিজিনাল শাসক না। বর্তমান যে সৌদ সরকার, এরা কি আরবের অরিজিনাল শাসক না। এখানকার মূল শাসক ছিল কারা? তুর্কিরা। তাদের সাথে প্রথম যুদ্ধে তারা হেরে গেছে। হেরে যাওয়ার পরে ব্রিটিশদের সহযোগিতায়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সহযোগিতায় এই সৌদ সরকার তুর্কি সরকারের উপরে জয়লাভ করে, তখন তাদেরকে পরাজিত করে তারাই সৌদ সরকার, সৌদি আরব, এটা তারা গঠন করে। কিং আব্দুল আজিজ সে ছিল এই আন্দোলনের প্রধান, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সে ছিল ধর্মীয় বিষয়ে ডিল করত, আর আব্দুল আজিজ রাষ্ট্রীয় ক্ষমতা এগুলো ঠিক করত। একজনে ফতুয়া দিত, আরেকজনে তানফিজ করত। এই ওদের এই আক্রমণের প্রভাবে হলো কি সৌদি আরব, কিং আব্দুল আজিজ থেকে শুরু হয়। এই তুর্কিরা যখন যায় তখন তাদেরকে এটা বলে গিয়েছিল যে আমাদের কোনো কাবার চারপাশে আমাদের যে ভৌত কাঠামো, এগুলা কখনো আপনারা পরিবর্তন করবেন না। এই জাতীয় একটা কথাবার্তা তাদের সাথে হয়েছিল। এই জন্য কাবাঘর সংস্কার হয়েছে, পুরা মসজিদে হারাম সংস্কার হয়েছে, কিন্তু কাবা শরীফের আশেপাশে যে পিলারগুলো, যে গম্বুজ, যে নকশা, ওগুলো কিন্তু তুর্কি খেলাফতের সময় যেমন ছিল ওই সময় কিন্তু ওই ডিজাইনে এখনো আছে। ওই ডিজাইন অনুযায়ী বর্তমান কাবা ঘরের দক্ষিণ পাশে অন্যান্য পিলার দেখবেন খুব কাজ করা, একটা পিলার আছে কাজ ছাড়া, একটা পিলার আছে কি এটার মধ্যে কি হয় নাই, কোনো কাজ হয় নাই, টাইলস লাগানো হয় না। ওই পিলারটা ছিল উম্মে হানির বাড়ি। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যাত্রা শুরু হয় এই পিলার থেকে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন ওই পিলারের কাছে বসে কেউ যদি দোয়া করে তাহলে সে বারবার হজ করার তৌফিক পায়। এই জন্য ওখানে দেখবেন মানুষের খুব, যারা জানে তাদের একটা ভিড় কিন্তু ওখানে লেগে থাকে, এবং ওখানে অনেক ইতিহাস, আশেপাশের পিলারগুলোর অনেক পুরাতন ইতিহাস। আমরা যদি মক্কা শরীফের ইতিহাস, ইতিকথা, মদিনা শরীফের ইতিকথা, এই জাতীয় আকবরে মক্কা, এগুলো পড়লে ওগুলো আস্তে আস্তে জানা সম্ভব।